এই যে বলছিলাম, ও ফুটবল শুধু না, ফুটবলের সাথে সাথে ও খুব ক্রিকেটও ভালোবাসত, খেলা ভালোবাসত মেন কথা। তো ওই খেলার জন্য ও খেলছে। ডে নাইট মনে হয় টুর্নামেন্ট ছিল, আর ওই পাবলিককে সম্বোধন করছে। আর জুবিন গার্গ নিজের দুজন বোনকে নিয়ে, জঙ্কি আর পামি, এই থানাচালির পাশে একটা খুব পুরনো হনুমান মন্দির আছে, আপনারা সকলে জানেন। তা আমি একটু দেখানোর চেষ্টা করলাম। এই হলো আপনার জঙ্কি আর পামি। আর জঙ্কি বর্তমানে ওর মা ওই যে পেছন দিকে মা আছে, মা মৃত্যু হয়েছে, ওর বাবা এখন জীবিত। আর জঙ্কি মারা গেছে অ্যাক্সিডেন্টে, আর পামিটা বর্তমান আছে। এটা এয়ারপোর্টে ওই যখন পাখি ভালোবাসতে বললাম না, এটা কোনো ইয়ারে আছে আর কি, প্লেনের মধ্যে। আর পাখি ভালোবাসতে বললাম কি, একটা বককে পুষছিল, বকটার নামও রেখেছিল। এই যখন বাচ্চাকে খুব ভালোবাসে, দেখতেই পাচ্ছেন আপনারা। চিলায় খুব নাই, প্রিয়ার প্রিয় ডক্টর বেজবরুয়া। এগুলো মানে সৃষ্টি, যে সৃষ্টিটা আর কি বলা যাবে না বর্ণনা করে। যে ক্রিকেটে বল করছে, ও ব্যাটিং করার একটা পোজ দেখালাম আগেই। এই হলো আপনার বল করছে। এটা হলো আপনার চাঁদনি রাত ক্যাসেটের, মন যায়। আরও ট্যাটু খুব ভালোবাসতো, একটা শিব ঠাকুরের মতো দেখা যাচ্ছে ট্যাটু একটা এই গেছে। ও ক্যাসেট করছে, আমাদের একজন আসামের গায়ক। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর একটু আছে, তারপর শেষ হয়ে যাবে। আপনাদের আমি অনুরোধ করবো, যারা ভিডিওটা দেখবেন তারা কাইন্ডলি জয় জুবিনদা বলে লিখবেন। আর যারা যারা এখন আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে নিন, কাইন্ডলি তারা করবেন। আমাকে সবসময় আপনাদের বন্ধু হিসাবে পাবেন। আর তার সাথে এই ধরনের ভালো ভালো ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে আসবো। ধন্যবাদ বন্ধুরা। চলুন, আর একটু বাকি আছে, তারপর ভিডিওটা শেষ করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটা জুবিনদার ইন্টারভিউ নিচ্ছে। এটা কেন্দ্রীয় রঙালী বিহু আমাদের মহাগী ক্ষেত্র টুকেটিকে ডিব্রুগড়ে, এই 27 এপ্রিল 2024 আসছিল এই ছবি। আর এটা মানে আমি নিজে সেখানে ছিলাম, এই প্রোগ্রামটা দেখেছিলাম। আমার মেয়ে জীবনের প্রথমবার জুবিনের নাম শুনেছিল, কিন্তু ফার্স্ট আমি জুবিনকে সামনের থেকে দেখেছে, একদম কাছের থেকে দেখেছে। আর যেখানে আমাকেও ঢুকতে দেয়নি, কিন্তু ওকে দিয়েছিল, ও সামনের থেকে জুবিনেরকে দেখতে পেরেছে। এই প্রোগ্রামটার আমরা সাক্ষী ছিলাম। আর সেটা মানে মনে পড়লেই খারাপ লাগে। আপনারা জানেন যে জুবিন যখন আসে কোনো প্রোগ্রামে, ভিড় কেমন হয়, সাংঘাতিক ভিড় হয়। আর সেইভাবে মানে বর্ণনা করা যায় না লোকের ভিড়। তো সেই ভিড়ের মধ্যে আমরা গেছিলাম। তো আমার মেয়েকে সে একদম জুবিনের সামনে অবধি যেতে দিয়েছে, কিন্তু আমাকে যেতে দেয়নি। কিন্তু আমি খারাপ পাইনি, কারণ কি সিস্টেম বা ম্যানেজমেন্টের জন্য এটা করেছে। আর ডিব্রুগড় ছাত্র সন্থাকে আমি অনেক ধন্যবাদ জ্ঞাপন করি। তারা এই ধরনের ব্যবস্থা সবসময় করেছে বা আগামী দিনেও যেন করে। আর তাদেরকে এই ব্যাপারটাতে, যে পোস্টারিং ব্যাপারটাতে, তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই, যে মানে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে, জুবিন গার্গকে মনে করিয়ে দিয়েছে। ধন্যবাদ ছাত্ৰ সন্থা, তোমালোক সকলো সদস্যালৈ। তোমালোকে যে ইমান ধুনীয়া এটা কাম কৰিছা, যে আমাৰ প্ৰজন্ম যোনে যোনে মানে ভালকৈ নাজানে, তেওঁলোক জানি পাব, বুজি পাব আমাক, মানে আমাৰ জুবিনৰ কৰ্মৰাজিৰ কথা। ধন্যবাদ তোমালৈ আকৌ এবার। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জুবিন ফ্যানদের খুব ভালোবাসে। ওই দেখুন, ও একটা ইউনিক ড্রেস করেছে। আর আমি তো বলেছি, ওর যে শেষ মানে দিনগুলোতে, মানে শেষ দিনগুলোতে বিদায় জানানোর জন্য এক বয়স্ক এক ভদ্রমহিলা ওনাকে আদর করছে। কীভাবে কান্নাকাটি করেছে, মানে যেদিন মানে শেষ বিদায়, ডিব্রুগড় ভুল বললাম, গুয়াহাটির যেটা সোনাপুর, যেখানে ওর শেষ মানে কাজ যে করা হয়েছে, সেখানে বয়স্ক সকলেই এসে খুব কেঁদেছে। যাই হোক, আপনারা দেখছেন, এই প্রশ্নটা দেখলে মনে হয় কি যে আমার দিকে আঙুল তুলে আছে, আমাকেই ভালোবাসে। যাই হোক, তুমি যেখানেই থাকো, সেখানে তোমার জন্য সদ্গতি হয়, শান্তি হয়, ভগবানের কাছে প্রার্থনা জানাই।
একজন আসামের একজন শিল্পী। আপনারা দেখতে পাচ্ছেন পাপন অঙ্গরাগ মহন্ত, অঙ্গরাগ মহন্তের সাথে জুবিন গার্গ। আর এটা হলো জয় অসম, এটা একটা পোস্টার যেটা গান করছে। ও অ্যাডভেঞ্চার খুব ভালোবাসে, সেভাবে ও ফ্রেন্ডদের ভালোবাসে। ও একটু ইউনিক। আর আমি বলতে গেলে কি, ওর যদি ভালো করে চর্চা করা যায়, আমি প্রথমেই মানে বলেছিলাম যখন আমি লাইভে এসেছিলাম এই জুবিনের উপর, তখন আপনাদেরকে হয়তো বলেছিলাম যে ওকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের দায়িত্ব নিতে লাগবে, আগামী প্রজন্ম যেন ওদেরকে চেনে সে ব্যবস্থা নিতে লাগবে। তো মাঝখানে একটা খবর পেয়েছিলাম, জানি না সেটা কতখানি সত্যি মানে সত্যি আর কি। সেটা হলো কি, আমাদের যে পাঠ্যপুস্তক, সে পাঠ্যপুস্তকে ওর বিষয় বা ওর একটা মানে জানার জন্য জীবনী, সে ধরনের যদি একটা সন্নিবিষ্ট করা হয় সেটা খুব ভালো হয়। তার আলোচনা চলছে, যদি হয় খুবই ভালো হয়। কারণ কি, ওর মধ্যে কতগুলি মাল্টি কোয়ালিটি দেখা যায়, বা যেটা আমরা বললে কি এই মহাপুরুষের সাথে অনেকটা মানে মিল আছে। এখন আমার বর্ণনাটা হয়তো ভুল হতে পারে, কিন্তু আমার চোখে জুবিনের মধ্যে যেটা আছে সেটা সাধারণ না, এটা অসাধারণ। তাই আর কি আমি সেটাই আর কি বলছি। তো এই অসাধারণ এক ব্যক্তিত্ব, যেটা মহাপুরুষদের মধ্যে দেখা যায়, যেটা মহাপুরুষরা করে সেটা লীলা বলে। তো এখানে জুবিন আমাদের মধ্যে ছিল, আমাদের সাথে ছিল, তো আমাদের খুব নিজের ছিল। তো আমরা যদি জুবিনকে মহাপুরুষ বলি, সেটা কতটা মানে ঠিক হবে ঠিক জানি না, কিন্তু আমার চোখে তো আমি যা দেখি, মহাপুরুষদের সাথে যেগুলো ঘটনা হয়, বা মহাপুরুষরা যেগুলো যেগুলো লীলার কথা জানতে পারা যায়, বা লীলা কথা শোনা যায়, তো অনেক যে দেখুন কোথায় গিয়েও চা খাচ্ছে, তো সেই কথাগুলো কিন্তু ওর জীবনে অনেকটা ফুটে উঠেছে। তার জন্য আমার চোখে কিন্তু আমি জুবিনকে মহাপুরুষের যেটা একটা সেই স্থান আমি দিতে চাই বা দিতে পারি। কারণ কি, সেইগুলো প্রতিটাই ওর মধ্যে ছিল। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে যে ভিডিও দেখানোর চেষ্টা করছিলাম, প্রায় আমি শেষের দিকে চলে আসছি। এই হলো লাস্ট পোস্টার, যেটা আমি আপনাদের দেখিয়েছিলাম যে ও ট্যাটু করা। এই আমি আমাদের পোস্ট অফিসে চলে আসছি, এই থানা চারিয়ালি। আর এই হলো আপনার এই বাজারের দিকটা। তা আমি এখানে সমাপ্ত করি, আর এক মিনিট আপনাদের সাথে কথা বলে আমি শেষ করে দিব। তো জুবিন গার্গ, তুমি যেখানেই থাকো তুমি ভালো থাকো, আর তোমার আত্মার সদ্গতি হোক, আত্মার শান্তি কামনা করি। তো ওটাই বলছি। তো জুবিনের জীবনের মধ্যে কতগুলো আমরা যেগুলো পেয়েছি, সেটা সাধারণ মানুষের মধ্যে নেই, বা সাধারণ মানুষের সাথে মিল নেই। তো ওর মধ্যে কতগুলো মানে এক্সট্রা ছিল, যেটা আমরা মানতেই হবে, বাধ্য মানতে। কারণ কি, ও সেটা আমরা পেয়েছি। তাই আর কি জুবিনকে আমি জানি না, এখন আমার কথাটা কতখানি হয়তো চর্চা হতে পারে, বা বিভিন্ন লোকেরা বিভিন্ন কথা বলতে পারে, সেটার জন্য আমি ভাবছি না। কারণ কি, আমার চোখে আমি যা দেখলাম, ওর যেটা জীবনটা মোটামুটি আর বুঝতে পারলাম, সেখানে মানে আমরা ওকে মানে আমরা বলছি না, আমি বলছি, আমি কিন্তু এখানে এই যে আজকের দিনে দাঁড়িয়ে, তো আমি জুবিনকে আমি মহাপুরুষের সেই আখ্যা দিতে পারি। কারণ ওর মধ্যে সেই লীলাগুলো, বা যেগুলো আমি চর্চিত কথা, বা যেগুলো ফটো কথা বলে, ফটোয় কথা কয়, তো সেই অনুযায়ী মই মানে তেওঁক আজিৰ দিনত মানে মোৰ মানে এনেকুৱা যেন লাগিছে, তেওঁ মানে সাধাৰণ ব্যক্তি নাছিল, তেওঁ মানে মহাপুৰুষৰ নিচিনাই আছিলে। তেওঁৰ যিবিলাক মানে জীৱনৰ ঘটি যোৱা ঘটনাবিলাক, প্ৰতিটা ঘটনাই মানে তেনেকুৱা লীলাৰ নিচিনা আছিলে, প্ৰতিটা ঘটনাই লীলাৰ নিচিনা মানে আমাক মানে অনুপ্ৰাণিত কৰিছিলে। সেইকাৰণে মানে মই সেই এনেকুৱা মোৰ ব্যক্তিগত আৰু মতামত, মই মানে তেওঁক মহাপুৰুষৰ নিচিনাই আৰু আখ্যা দিব খোজোঁ। আৰু জুবিন দা, মই জুবিন দা বুলি মাতোঁ, আৰু জুবিন দা বুলিয়ে মাতিম। জয় জুবিন দা। আর জুবিন গাৰ্গ জিন্দাবাদ বুলিয়ে ক'ম সদায়। কিন্তু মহাপুৰুষ বুলি মানে তেওঁক ভগৱান বুলি কোৱা নাই মই, কিন্তু মহাপুৰুষ বুলি মানে ক'বলৈ মোৰ মানে ইচ্ছা গৈছে, আৰু কওঁ লাগিছে, সেইকাৰণে মহাপুৰুষ বুলিয়ে মই ক'ম। যি নহওক, তেওঁক আমি জীয়াই থ'ম আমাৰ গানত, আমাৰ মনত, আমাৰ প্ৰাণত।
আৰু সদায় আমি জীয়াই থ'ম, আমি ভাল পাওঁ সদায় ভাল পাই যাম। তো বন্ধুরা আমি এখানে আমার ভিডিওটা এখানে শেষ করব। আর সেটাই আর কি, আমি আজকে এরকম মনে হচ্ছে আজকের দিনে তা আমি ওকে মহাপুরুষ বলে আখ্যায়িত করতে পারি। আর জুবিনদাকে আমরা বাঁচিয়ে রাখবো আমাদের গানে, আমাদের প্রাণে, আমাদের মনে। আর সবসময় আমরা ভালোবাসবো, আর কোনো দিন ভুলবো না, আর ভুলতেও দিব না। জয় জুবিনদা, জয় জুবিনদা, জয় জুবিনদা। তো বন্ধুরা আমি এখানে ভিডিওটা শেষ করছি। আর আপনারাও আমাদের যে প্রজন্ম আছে তাদেরকেও পরিচয় করে দিবেন।